তারিখে বিজয় হয়ে যারা আমরা জমিদার না, এই জমিদারদের বাসায় আমরা চা নাস্তা বিরিয়ানি নিয়ে শাহজাহানপুরে যাব এবং ওনাদেরকে যায় আমাদের বিজয়ী বিরিয়ানি খাওয়াবো ওনাদেরকে। এবং আমরা জনগণের পক্ষে, আমরা এখানে বড় শোডাউন, আমাদের কাছে দুর্নীতির টাকা নাই, চাঁদাবাজি সন্ত্রাসীর টাকা নাই, মাফিয়ার টাকা নাই। আমরা হলো মসজিদে নামাজ পড়ি, মানুষের সাথে কথা বলি, মা বোনদের কাছে যাই। মা বোন মসজিদের মুসল্লিরা আমাকে জানাইছে এবার টাকা দিয়ে কেউ ভোট কিনতে পারবে না। এবং বিএনপিরও অনেক লোক বলেছে যে আমার ছেলে আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে। এই যারা জমিদারি কথা বলে, যারা আমাদেরকে নিপীড়ন করেছে, আমরা যখন আন্দোলনে গিয়েছিলাম, আমরা যখন মানুষকে নিয়ে এই পল্টনে পুলিশের গুলি খেয়েছিলাম, আর তারা তখন গুলশান বিভিন্ন জায়গায় বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের সাথে তারা বন্দোবস্ত করেছিল এবং নেগোসিয়েশন করেছিল, যার কারণে বিএনপির লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছে। ওই মানুষদেরকে আহ্বান জানাই যে আপনি যে ঘর ছাড়া হয়েছেন নেতাদের এই কারণে, 12 তারিখে আপনার সামনে সুযোগ এসেছে। আপনি তো ওই জমিদারকে কি কিছু বলতে পারবেন না, 12 তারিখে রায় দিবেন জমিদারদের বিপক্ষে। তাহলে আমরা যদি একসাথে ঐক্যমত হয়েছি যে আমরা একটা ঢাকা ইনসাফের, তাহলে আমরা সবাই একসাথে এখন চলি, ভালো কাজে সুষ্ঠু ভোট চাই। ঐক্যমত হয়েছে, সবাই দোয়া করবেন, সবাইকে বলবেন যাতে আমরা সৎ থাকতে পারি। আর আপনাদের ব্যবসা বাণিজ্যের অনেকে নাকি খুব খারাপ অবস্থা শুনেছিলাম, আমাদের আপনারা খুব বাজে অবস্থা। এটাকে দ্রুত ইলেকশন, যদি একটা সুষ্ঠু ইলেকশন হয়, বাংলাদেশে স্টেবল হবে, সবাই ব্যবসা বাণিজ্য করতে পারবে। আমরা তো খারাপ অবস্থার জন্য 24 সালে হলে শহীদ হয় না, যারা শহীদ হয়েছে।